শহরের মিলনপল্লী এলাকার টিএনটি কোয়ার্টারে অবস্থিত একটি পোস্ট অফিস পরপর চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সপ্তাহখানেক আগে চুরির ঘটনার রেশ কাটতে না কাটতে সোমবার গভীর রাতে আবারও দুষ্কৃতীরা দরজা ভেঙে ঢোকার চেষ্টা করে বলে অভিযোগ। এতে পোস্ট অফিসের কর্মীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ওই পোস্ট অফিসে চুরি হয় এবং বেশ কিছু সামগ্রী খোয়া যায়। সেই ঘটনার তদন্ত এখনো চললেও তার সুরাহার আগেই ফের একই ধরনের ঘটনা ঘটায় গোটা বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে একই জায়গায় বারবার চুরি হওয়ার এলাকায় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি স্পষ্ট হচ্ছে বলে মত অনেকের। ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পাশাপাশি সাদা পোশাকের পুলিশও বিষয়টি খতিয়ে দেখছে এবং আশেপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস এইখানটায় বসে বসে রিল করা, ওখানে সামনে রিল, এগুলো রিলের জন্য আমরা বাধা দিয়েছিলাম, মানে মেনলি আমি আমার অফিস থেকে। তো সেই সব কারণেই হতে পারে কারা করছে কি করছে, এখানে কোনো সিকিউরিটি নেই, কোনো লাইটের ব্যবস্থা নেই। যাই হোক, পুলিশ প্যাট্রোলিং করছে, এখন দেখা যাক কী হচ্ছে। কিন্তু এগুলো যদি আজকে কিছু মানে ওরা ভেতরে ঢুকতে পারেনি, কিন্তু দেখুন কিভাবে এটা ঢোকার চেষ্টা করেছে। এখানে তো আমাদের প্রচুর অফিসের মানে ভ্যালুয়েবল ডকুমেন্টস থাকে না, এগুলো একটা কিছু হয়ে গেলে তখন তো মানে সবার, এটা তো পাবলিকের প্রপার্টি ধরুন। অবশ্যই জানিয়েছি আমরা, যেই মাত্র ঘটনা ঘটেছে ওখানে জানিয়েছি, আমি পুলিশকে জানিয়েছি, পুলিশ এসেছিল, আপনারা দেখলেন। পুলিশ কি বললো আপনাকে? পুলিশ আমাকে বলল এখানে ওনারা প্যাট্রোলিং করছে, এখানে দুটো সিসিটিভি লাগানোর ব্যবস্থা করতে বলল। এই বিষয়ে আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ পোদ্দার। অরূপ, পোস্ট অফিসে ফের চুরির ঘটনা কি জানা যাচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানতে চাইবো। দেখো দেবাঞ্জলি, তোমাকে আমি জানিয়ে রাখি, শিলিগুড়ি টিএনটি অর্থাৎ সরকারি যে আবাসন রয়েছে সেই আবাসনে কিন্তু দীর্ঘদিন থেকেই শিলিগুড়ি টাউ বাজার বলে একটি পোস্ট অফিস কিন্তু চলছিল। সেই পোস্ট অফিসে সপ্তাহখানেক আগে চুরির ঘটনা ঘটে। তার মূল কারণ হচ্ছে যে এলাকাতে এই পোস্ট অফিসটা অবস্থিত, অর্থাৎ সরকারি যে আবাসনে অবস্থিত সেই আবাসন কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে। সেই আবাসনে রীতিমতো নেশাক্ত যে যে সমস্ত যুবকরা রয়েছে তারা কিন্তু সেই আবাসন দখল করে রেখেছে, যার কারণেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। বিভিন্ন সময় পুলিশ এলাকায় টহল দিলেও তাদেরকে কিন্তু ধরা সম্ভব হচ্ছে না। আজ গতকাল রাতে আবারও সেই একই পোস্ট অফিস অর্থাৎ শিলিগুড়ি বাজার যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসে কিন্তু চুরি করার চেষ্টা করে দুষ্কৃতীরা। সেই সকালে যখন পোস্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত যারা আছে তারা যখন এসে পৌঁছয়, তারা দেখেন যে দরজা যে রয়েছে সেই দরজা কিন্তু ভাঙা অবস্থায় রয়েছে। পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ এসে তদন্ত শুরু করে। পুলিশের তরফ থেকে একটাই দাবি করা হয়, এলাকায় সিসিটিভি নজরদারি নেই, যার কারণে কারা এই ঘটনা করছে সেই বিষয়ে কিন্তু পুলিশের কাছে কোনো তথ্য পুলিশ পাচ্ছে না। যার কারণে তারা যে পোস্ট অফিসের যারা আধিকারিক রয়েছে তাদেরকে কিন্তু তারা বলেন যে দ্রুততার সাথে এখানে একটি সিসিটিভি লাগানোর ব্যবস্থা করার জন্য, এবং লিখিতভাবে যে অভিযোগ হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। অর্থাৎ সপ্তাহখানেক আগে যে ঘটনা ঘটলো সেই ঘটনার পরবর্তীতে আবারও গতকাল রাতে চুরি করার চেষ্টা হলো। সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই যে যারা আধিকারিকরা রয়েছে তারা কিন্তু চিন্তায় রয়েছে যে পোস্ট অফিসে যে সমস্ত নথিপত্র রয়েছে সেই সমস্ত নথিপত্র খোয়া গেলে, সাধারণ মানুষের যে নথিপত্র সেই নথিপত্র খোয়া গেলে তাদের কিন্তু বিপদের মুখে পড়তে হবে। সেই কারণে তারা আজকে দাবি করেন যে যতক্ষণ না পোস্ট অফিসে নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা পরিষেবা দিতে পারবেন না। শিলিগুড়ি জেলা যে ডাকঘরের যে উত্তম আধিকারিক রয়েছে তাকে কিন্তু গোটা বিষয় জানানো হয়েছে এবং তিনি আশ্বস্ত করেছে যে দ্রুততার সাথে যাতে নিরাপত্তা বিষয় সম্পন্ন করা যায় সেই বিষয়ে নজর দেওয়া হবে। দেবাঞ্জলি, একদমই, অনেক ধন্যবাদ অরূপ তোমাকে। ওটা আমরা পড়ে গেছে, এখন ধাক্কা মারছে লাগবে, হ্যাঁ ওটা পেকে গেছে আর তারা হ্যাঁ, এগুলো তো কাটাই যায়।